নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি ফর্ম 8টা কিভাবে ফিল আপ করবো সেটি ডিটেলসে জানতে। এনুমিনেশন ফর্ম কিভাবে ফিল আপ করবো সেটা আমরা লাস্ট বারের ভিডিওতে দেখেছি এবং সেটি ফিল আপ করতে গেলে যাদের ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে ফর্ম 8 অবশ্যই ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের voters.eci.gov.in এ গিয়ে লগ ইন করতে হবে। কিভাবে লগ ইন করবেন না করবেন তার ডিটেলস আমি আগের ভিডিওতেই সব দিয়ে দিয়েছি। চলুন আসুন এবার কিভাবে আমরা ফর্ম 8টি ফিল আপ করবো সেটি ডিটেলসে আমরা দেখি। লগ ইন করার পর আপনারা একটু নিচের দিকে এসে দেখবেন কারেকশন অফ এন্ট্রিজে ফর্ম 8 ফিল আপ ফর্ম 8 আছে। এখানে হচ্ছে দুটো অপশন আছে দেখবেন, সেলফ আর আদার ইলেক্টর। সেলফ হচ্ছে নিজের ক্ষেত্রে ক্লিক করলে আপনার নিজের এপিক নাম্বারটা চলে আসবে, আর আদার্স ইলেক্টরের ক্ষেত্রে আপনি অন্য কারোর এপিক নাম্বার দিয়ে তার মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারবেন। তো এক্ষেত্রে আমি সেলফটাই দেখাচ্ছি। তো সেলফ করলে সেলফে ক্লিক করবেন নিজেরটা। তো সেইটা ক্লিক করার পর আপনার এপিক নাম্বারটা শো হবে যেটাতে গিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর যে পপ আপ বক্সটা খুলবে তাতে আপনি দেখবেন আপনার ডিটেলসটা শো হবে, মানে আপনার এপিক নাম্বার ওয়াইজ পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, সারনেম এভরিথিং শো করবে। সেটা যদি ঠিক থাকে আপনি তাহলে এবার ওকে বাটনে প্রেস করবেন। এবার যে পপ আপ বক্সটি খুলবে তাতে আপনি দেখবেন রেড কালারেতে লেখা আছে আপনার ভোটার কার্ডে যে নেম থাকবে তার সঙ্গে আধার কার্ডের নেম যেন সেম হয়, তবেই আপনি এটি করতে পারবেন, না হলে আপনাকে আগে কারেকশন করিয়ে নিতে হবে তারপর করতে হবে। আরেকটি ব্যাপার, আধার কার্ডের সঙ্গে যেন অবশ্যই মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে ই সাইনে ই ভেরিফিকেশনের জন্য সেটি কাজে লাগবে। তো আমরা মোবাইল নাম্বার লিঙ্কের ক্ষেত্রে সেকেন্ড অপশনটিতে ক্লিক করে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনটি প্রেস করার পর যে পেজটি খুলবে এটি অটো ফিল আপ থাকবে, এটিতে আর কিছু করতে হবে না আপনাদের, আপনারা শুধু নেক্সট বাটনটি প্রেস করবেন। নেক্সট যে পেজটি শো হবে সেখানে ডিটেলসটি লেখা থাকবে, আপনার নেম, এপিক নাম্বার, এখানেও শুধু নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার যে পেজটি খুলবে তাতে দেখবেন সি অপশনে আপনি যেটা প্রথমে ফিল আপ করেছিলেন সেকেন্ড অপশনে কারেকশন অফ এন্ট্রিজ, ওটাতে অটোমেটিক ক্লিক করা আছে। নিচে দেখবেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন আছে, যেটাতে আপনি ম্যাক্সিমাম 4টে জিনিস চেঞ্জ করতে পারেন। তো এক্ষেত্রে আমরা এসআইআর ফর্ম ফিল আপ অনলাইনের জন্য আমাদের মোবাইল নাম্বারটির দরকার, তাই আমরা শুধু এখানে মোবাইল নাম্বারটি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আপাতত। মোবাইল নাম্বার ক্লিক করলে নিচে দেখবেন মোবাইল নাম্বার টাইপ করার জায়গা আসছে, ওখানে আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ডিক্লারেশন ফর্মে আপনার প্লেসে আপনার কারেন্ট অ্যাসেম্বলি নেমটা দিয়ে দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। সাবমিশন অপশনে গিয়ে ক্যাপচাটি টাইপ করবেন, দিয়ে সেন্ড ওটিপি করবেন। তাতে আপনার রেজিস্টার মোবাইলে, আধার লিঙ্কড রেজিস্টার মোবাইলে আপনার ওটিপিটি আসবে। ওটিপিটি দিয়ে আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের জন্য শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকমই কিছু ভাইটাল ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কাছে আমি খুব সহজেই পৌঁছে দিতে পারবো। প্রিভিউতে আপনারা দেখবেন ফর্ম 8-এ আপনারা যেরম যেরম ফিল আপ করলেন সেই অনুযায়ী সেখানে শো হবে। সেখানে আপনারা যদি কোনো কিছু মনে হয় ভুল লেখা হয়েছে তাহলে সেক্ষেত্রে কিপ এডিটিং করতে পারেন, আর যদি সবকটা অপশন ঠিকঠাক ফিল আপ থাকে তাহলে আপনারা ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। খুললে যে পেজটি খুলবে সেটিতে ইয়েস লিখবেন যদি সব ঠিক থাকে, তাহলে আপনার সাকসেস অপশানে অটোমেটিক সাকসেস বলে এসে যাবে দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের জন্য শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকমই কিছু ভাইটাল ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কাছে আমি খুব সহজেই পৌঁছে দিতে পারবো।